আমরা তো বিগত দিনে জানতাম বিষয়টা, এবং এটা নিয়ে আমরা অনেকবার প্রশাসনের কাছে গেছি। আমরা থানায়ও জানিয়েছি, বিডিওকেও জানিয়েছিলাম, ডিএম সাহেবকেও জানিয়েছি, কিন্তু তখন তৃণমূলের সরকার, আপনি জানেন, এরা গরিব মানুষ সহ এরকম দেবত্ব সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি, কয়েকদিন আগে আপনি দেখলেন কুমারগঞ্জে আমরা দেখলাম সেখানকার তৃণমূলের নেতা মহব্বত প্রাইমারি স্কুলের জায়গা দখল করে রেখেছে। যখন বিএলআরও দপ্তরের মানুষরা আসছে তখন তাদের উপরে হামলা করছে এই ধরনের। তো রহিম বক্সি বাবু ভেবেছিলেন কি তৃণমূল সারা জীবনে থাকবে, উনি ওনার রংবাজি মস্তানি ওই যে জেলা সভাপতির টাইমে করে গেছেন সেগুলো চলবে? তো এগুলো চলবে না। এটা মানবিক সরকার, জনগণের সরকার। এবার উনি কিন্তু পুরো ঠেলাটা বুঝবেন, কেমন ঠেলা। ঠেলার নাম বাবাজি, এবং ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, এবার প্রমাণিত হবে। তো রহিম বক্সি বাবু এবার বুঝতে পারবেন কত ধানে কত চাল। পুলিশ ইমিডিয়েট অ্যাকশন নেবে। দেবত্ব স্থানে, দেবত্ব যা স্থান আছে এবং সরকারি যে জায়গা, একদম নির্দেশ আছে সরকারের কি এই জায়গাগুলো খালি করাতে হবে ইমিডিয়েট। আর এরা তো ল্যান্ড মাফিয়া, এরা ল্যান্ড মাফিয়ার প্রকৃত রূপে এরা ল্যান্ড মাফিয়া। এরা তৃণমূলের পায়জামা পরে তৃণমূলের নেতা হয়ে গেছিলেন। এরা বিগত আপনি দেখবেন বাহারাল, রতুয়া, বিভিন্ন এরকম জায়গায় এরকম তৃণমূল নেতারা ল্যান্ড মাফিয়ার হিসেবে মানুষের মানুষকে ভয় ভীতি, পুলিশের ভয় দেখিয়ে জায়গা জমি দখল করেছে।